এখন আর তো একেবারে কোনো কাজ পারি না। যখন যেটা দেখি চোখের সামনে একটু নোংরা লাগে বা অগোছালো লাগে সেটাকেই তখন পরিষ্কার করি। আর সকালবেলায় যেহেতু দিদি আসার তাড়া থাকে, কাজগুলো সমস্ত কিছুই আমাকে 9টার মধ্যে গোছাগাছি সমস্ত কিছু করে নিতে হয়, সেই কারণে না এই এক্সট্রা কাজগুলো হয় না। আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ ঘুম হয়নি কালকে রাত্রিবেলায়। এখন তো এমনই হয়, মানে রাত্রিবেলায় ঠিকঠাক করে ঘুমই হয় না, আর সকালবেলায় আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, ওই উঠে যাই। উঠে একটু হাঁটাহাঁটি করি ঘরের মধ্যেই, কারণ বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ অঝোরে হয়ে যাচ্ছে বৃষ্টি। একটা মুহূর্ত বৃষ্টি বন্ধ নেই, আর আমাদের ঘরের সামনের রাস্তাটা এত স্লিপ যে এখন সত্যি কথা বেরোতেও ভয় লাগে, এত স্লিপ হয়ে গেছে। তো সেই কারণেই উঠে যাই, ওই টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করে কাজ আরম্ভ করে দিই। আজকে কাজ হয়ে গেছে 8:30টার মধ্যে, দিদি আসতে তো এখনও অনেক দেরি। তো ভাবলাম মুখ টুক ধুয়ে চাটা সব খাওয়া হয়ে গেছে। আজকে মুখ ধুতে যখন বেসিনের সামনে দাঁড়িয়েছিলাম তখনই ভেবেছিলাম বেসিনটাকে আজকে একটু পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয় না, আর দেখবে এই যে জল পড়তে পড়তে একটা কেমন দাগ হয়ে যায় না, তো আমি তো প্রত্যেক দিনই একটু ধুইয়ে দিই, কিন্তু পরিষ্কার আর করা হয় না। আর এই যে মাঝে মাঝে একটুখানি এই লাল হারপিকটা দিয়ে পরিষ্কার করে দিই। আগে যেই আমার ব্রাশটা ছিল না, ওই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতাম। যেহেতু অনেক দিন স্টেশনের দিকে বেরানো হচ্ছে না, তো সেই কারণে ওই পরিষ্কার করার ওটা আমি বাথরুমে নিয়ে নিয়েছি। আমার বাথরুম টয়লেটটা পরিষ্কার করতে ওটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে এই ব্রাশটাকে নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে বেরালেই আরেকটা এরকম ব্রাশ কিনে নিয়ে আসবো বেসিনটা পরিষ্কার করার জন্য। এখন কি করি বলো তো, ওই পুরনো কসব্রাই আছে যেগুলো বাসন মাজার পর থাকে, তো ওটা দিয়েই ওই হারপিক একটুখানি লাল হারপিকটা দিয়ে সুন্দর করে ডলে দিই, বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর বসে নিয়ে ভালো করে একেবারে নিস্টিচগুলো বেসিনের পরিষ্কার করে দিয়েছি। এদিকে আমার সবই হয়ে গেছে, শুধু রান্নাঘরটা গোছানো বাকি আছে। এই দেখো সকালবেলায় চা খেয়ে চায়ের বাসন কোসন সমস্ত কিছু একেবারে ধুয়ে দিয়েছিলাম, কারণ এইগুলো তো আমি আর বাইরের দিকে দিই না। মোটামুটি কাচের যা জিনিস টিনিস থাকে, চায়ের বাটি ঘটি, এগুলো আমি সব ধুয়ে দিই, নিজেই এখানে দাঁড়িয়ে ধুয়ে দিই। তারপরে ওই হাতেই বেসিনটাকেও একেবারে পরিষ্কার করে নিই। তারপরে আবার সারাদিন রান্নাবান্না যা করার করি, আবার পরের দিন সকালবেলা এরকম বেসিন রান্নাঘরের টাইস ফাইস সব পরিষ্কার করে দিই। কারণ এখন আর এমন করি না, এখন তো কাজের সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে, তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। কি বলতো, আগে আমার না রান্না বান্না করার পর গ্যাস মুছবো, ঘর মুছবো, এরকম একটা ছিল। আর এখন কি উপায় নেই, বাধ্যতামূলক যেহেতু সকালবেলা ঘর মোছা হয়ে যায়, তো সেই কারণে সকালবেলায় আমি চেষ্টা করি এই পরিষ্কারের কাজগুলো করে ফেলার। তারপরে শুধু রান্নাটা বেলায় থাকে, রান্নাটা করে নিই, তারপরে একটু যেইটুক মানে ওপর থেকে মুছে চাচে দিই, আবার সকালবেলা এরকম সার্ফ ন্যাকড়া করে পুরো টাইস টাইস সমস্ত কিছু মুছে দিই। এখন আর হাত বাড়িয়ে না মানে ওপর দিকগুলো বেশি মুছতে পারি না, কারণ পেটের মধ্যে গিয়ে চাপ লাগে আর মুছতেও অসুবিধা হয়। এখন আর অতটা হাত দিয়ে পারি না করতে, তো যতটুকু যায় ততটুকু করি। এই কাজটা করতে করতেই দেখি আজকে দিদি খুব তাড়াতাড়ি চলে এসছে। আমার তো রান্নাঘর পরিষ্কার হয়নি, তো দেখলাম দিদি বাইরে পরিষ্কার করতে করতেই হঠাৎ দেখি বাসনের আওয়াজ হচ্ছে। আর আমি আবার ভাবলাম মনে হয় কুকুর উঠে গেল নাকি বাসনে। যদিও বা আবার এঁঠো করে রাখি না, আমি সব এঁঠো কাটা ছাড়িয়ে বাসন একদম পুরো ধুয়ে ধাইয়ে পরিষ্কার করেই আমি ওখানে রাখি, কারণ এইদিকে কাজ করব, যদি কুকুর টুকুর মুখ দেয় তখন আবার টের পাবো না। তারপরেই মুছতে মুছতেই হঠাৎ করে বাইরের দিকে তাকাতে গিয়ে দেখি আচ্ছা দিদি চলে এসছে। দেখো এখনও আমার মিষ্টুর খাঁচা টাচা কিছু পরিষ্কার করা হয়নি, কারণ অন্য দিনের তুলনায় দিদি আজকে একটু তাড়াতাড়ি এসছে। হ্যাঁ, গতকালকে একজন আমাকে বলেছো যে দিদির নাম্বারটা নিয়ে নিতে, আমিও চেয়েছি জানো তো, দিদির নাম্বারটা চেয়েছি, বলেছি আমাকে তুমি তোমার নাম্বারটা দিয়ে যাবে। তবে দিদির নাম্বার দেবে না, দিদি আমার নাম্বার নিয়ে যাবে, বলেছে যেদিন না আসবো ফোন করে জানাবো। দেখেছো বাইরের ওয়েদার একদম পুরো অন্ধকার, আর গেট খুলেই দেখি যে আজকে গেট খুলে এখন দেখলাম, কখন দিয়ে গেছে সেটা দেখিনি। পাশের বাড়ির জেঠিমা প্রত্যেক দিনই ফুল দিয়ে যায়। আসলে জেঠিমা এখন জানে আমি ছাদের ওপরে উঠতেও পারি না, ফুলগুলো ম্যাক্সিমাম দিন নামানো হয় না, আর পুজো দেওয়ার সময় অর্ধেক দিন ফুল ছাড়াই মেয়ে পুজো দেয়। তো মেয়েও যেতে দিই না, কেন বলো তো, ছাত্তার যা অবস্থা না, ও উঠতে চায় কিন্তু আমি বারণ করি। আমি বললাম না থাক, তাতে ফুল ছাড়া দিয়ে অসুবিধা নেই, আর বৃষ্টির জন্য তো যেতেই দিই না। তো সেই কারণে ওই জেঠিমা ফুল দিয়ে যায়।
ওদিকে দিদির জন্য চাটা করে রাখলাম আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে দিলাম। এবারে আমার জন্য বার করে রাখছি দুধটা। সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর ছাতুও খাওয়া হয়ে গেছে। আজকে আর ডিম খাবো না, কারণ ওই যে দুপুরবেলার ডিম দেবেই ওরা, তো ওই ডিমটাই খেয়ে নেব, আলাদা করে আর সেদ্ধ বসাবো না এখন ডিম, কারণ ওরা বাবা মেয়ে কেউই খাবে না, তো সেই কারণে এখন আর করবো না। এটা আমি সকালবেলা ভেবেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আবার বসিয়ে দিয়েছে, কারণ ও জানে ওই হেলথ সেন্টারের ওই ডিমগুলো না ভাতের মধ্যে দিয়ে দেয় তো আর হলুদ হয়ে যায়। মানে আমি খাই ঠিকই, খুব ঘিন্নায় ঘিন্নায় খাই, ম্যাক্সিমাম দিন তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ওকেই দিয়ে দিই, আর যেদিন ও না থাকে সেই দিন আমি খাই। তো যাই হোক, দেখো এদিকে আমি ওদিকে করে দুধটা বার করে বাইরে চলে এসেছি। তারপরে দিদি বাসন ধোয়া হয়ে গেল, চা বিস্কুট খেয়ে দিদি ঘর মুছে দিয়েছিল। আর আজকে সিঁড়ির ঘরটা দিদিকে ধোয়াতে বারণ করলাম, কারণ আমার মিষ্টুর খাঁচাটাও পরিষ্কার করা হয়নি, নোংরাগুলো এখানেই পড়বে, তো সেই কারণে বললাম ঠিক আছে তুমি রেখে দাও, আমার তো কাজ আছে, কারণ এখনও আমি ঠাকুরের বাসন ধোবো, তারপরে জামা কাপড় আছে কটা সেগুলো ধোবো, তো আমি একেবারে সিঁড়ির ঘরটা ধুয়ে দেবো। আর একভাবে বৃষ্টি হতে হতে দেখো কেমন শ্যাওলা পড়ে গেছে, দেখেছো? ওই সিঁড়ির ঘরের যেখানে গামলাটা আছে ওই দিকে তাকাও, দেখো কেমন শ্যাওলা পড়ে গেছে। তো সেই কারণেই ভাবছি একটু রোদ উঠলে সব আবার একটু পরিষ্কার করে দেব, কারণ আমার না এগুলো চোখের ওপরে দেখতে একদম ভালো লাগে না। আসলে এত বছরের অভ্যেস তো, এগুলো পাল্টাতে পাল্টাতে একটু সময় লাগবে, তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যায়। আর জামা কাপড় দোনোমনো করছিলাম কাচবো কি কাচবো না, মেয়ে দুদিন ধরে পড়তে গেছে, সব ছাড়া ছাড়া জামা কাপড়গুলো রয়েছে। এবার রোদের তো কোনো ভরসা নেই, কটা দিন ধরে যা আরম্ভ হয়েছে, এইভাবেই জামা কাপড় শোকাতে হবে। কেচে কেচে জল ঝরিয়ে ঝরিয়ে ঘরে পাখার তলায় দিয়ে দিয়েই শোকাচ্ছি কটা দিন ধরে জামা কাপড়, কিছু করার নেই। এইবার জমিয়ে রাখলে অনেক হয়ে যাবে। এমনি অনেক দিন দেখো বিছানার চাদর চেঞ্জ করা হয় না, তোমাদের দাদাভাইয়ের দুটো প্যান্ট মানে 2 সেট জামা কাপড় অলরেডি জমে গেছে। এবার যদি আমি এই হালকা পাতলাগুলো আবার রেখে দিই, তখন দেখা যাবে যেদিন দিদিকে দিয়ে কাচাচ্ছি রোদ উঠছে, তখন আর মানে কোলাতে পারছি না, 2 বালতির বেশি হয়ে যাবে। সেই কারণে ভাবলাম না, হালকা পাতলাগুলো আমি কেচেই দিই। তো তোমাদের দাদাভাইয়ের লুঙ্গিটার দিকে তাকিও না, কারণ এখন বর্ষাকাল তো, দুটো লুঙ্গি, ভালো লুঙ্গি পুরো ভেজা, আর কালকে রাত্রিবেলায় পরার মতো বিকেল থেকে কিছু ছিল না, তো তখন এটাই পড়েছে। তো আমি এগুলো ফেলি না, এগুলো রেখে দিই, কেন বলো তো সুতির কাপড় তো বেশ অনেক কাজে লাগে, তো সেই কারণে রেখে দিয়েছিলাম, কালকে বাধ্য হয়ে বার করে দিয়েছিলাম। দেখেছো আমাদের ঘরের সামনেটা কেমন স্লিপ হয়েছে, তো তোমাদের দাদাভাইকে বলেছি, তো তোমাদের দাদাভাই বলেছে এবার রোদটা উঠুক, মিস্ত্রিকে ডেকে এই ইটগুলো তুলে ঘরের সামনেটাকে পুরো ঢালাই করে দেবো, কারণ আমাদের ওই পেছনে গলির দিকটা না 3 বস্তা মতো পাথর আছে, একটু সিমেন্ট আনলে আর মিস্ত্রির খরচাটা দিলে আমাদের এই ঘরের সামনেটা পুরো ঢালাই করা হয়ে যাবে। তো ভাবছি এই পুজোর আগে আগেই এগুলো করবো। আর দেখো যা স্লিপ হয়ে গেছে না, আমার মোটামুটি এখানে বেরাতে গেলে যে আমার কি ভয় করে, কারণ দেখেছো পুরো একদম শ্যাওলা ধরে গেছে। আর এই বৃষ্টির মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে কোনো লাভও হবে না, সব ধুয়ে বেরিয়ে যাবে। তো বাজে এখন প্রায় 9:45 মতো, জল চলে গেছে, আর যেটুক জল ভরে রেখেছি এখন আমি স্নান করব। স্নান করে গিয়ে তারপরে সকালের টিফিন বানাবো, কারণ তোমাদের দাদাভাইও বাড়িতে রয়েছে। বৃষ্টির জন্য তো 2 দিন ধরে কাজেই যেতে পারছে না, মানে ও যেতে চাইলেও লেবাররা কেউ যাচ্ছে না, তো সেই কারণে কাজে যাওয়া হচ্ছে না 2 দিন ধরে। তো আমি ঘরে এসেই ভাবলাম যে দুধটা জাল দিই, দুধটা আগে খেয়ে নিই, তারপরে টিফিনটা বানাবো। তো দুধটা জাল দিতে গিয়েই দেখি পুরো দুধটা কেটে গেছে। তো 2 দিনের দুধ ছিল, তো একসঙ্গে জাল দিয়ে ওটাকে ছানা করে রাখলাম, খাইনি আর, রেখে দিয়েছি, বিকেলের দিকে খাবো। এমনি দুধ আমার ভালো লাগে না, তো ছানাটা যদিও বা একটু ভালো লাগে, চিনি টিনি দিয়ে করেছি। তারপরেই এসে দেখো সঙ্গে সঙ্গে চাউমিনের সব কিছু গুছিয়ে রেখেছিলাম সকালবেলা। তো তোমাদের দাদাভাই মনা দুজনেই বললো যে আজকে চাউমিন করতে, কারণ 1 প্যাকেট চাউমিন ঘরে ছিল। তো ভাবলাম চাউমিনটাই করে নিই, তো এখানে চাউমিন করেছি ডিম ছাড়া। আবার যেহেতু সকালবেলা ডিম সেদ্ধ করিনি, তো তোমাদের দাদাভাই আবার সেই ইন্ডাকশান ওভেনে ডিম সেদ্ধ বসিয়েছে, মেয়ের জন্য একটা, ওর জন্য একটা, আমার জন্য একটা, তো 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ করেছে। ওই চাউমিনের সঙ্গে ডিম সেদ্ধটা দিয়ে খেয়ে নিয়েছি। অনেকক্ষণ বসেছিলাম, সকাল থেকে একটানা কাজগুলো করেছি, তো আর ভাল লাগছিল না, একটু শুয়েছিলাম, কারণ একটানা কাজগুলো এখন করতেই পারি না, প্রচণ্ড পিঠে ব্যথা করে, তো সেই কারণে একটু শুয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো।
বাজে এখন প্রায় 12টা, 12টার একটু বেশিই হবে। তো তোমাদের দাদাভাই বাজারের দিকে গেল। আজকে সত্যি কথা বলতে খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল, সকালবেলায় প্ল্যান করে রেখেছিলাম খিচুড়ি করব। তো কালকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের মন পছন্দ মতো কোনো রান্নাবান্না হয়নি, আর মনা বলেছে পোলাও আর পনিরটা খাবে, তো মাছ টাছ মাংস টাংস কালকে কিছুই হয়নি। তো তোমাদের দাদাভাই দেখি বাজারে গেছে, আমাকে বলেও নি কি আনবে ঠানবে, তো হঠাৎ দেখি 2 রকমের মাছ নিয়ে এসছে। সত্যি কথা বলতে মাছ এখন আমার কী বলতো একদম ভালো লাগে না, যদিও খাই আমি একটুখানি খাই, রাতে তো খেতে পারিই না। তো আমি মাছটা দেখে খুব রাগ উঠছিল, রান্না করতেও ইচ্ছে করছিল না, কারণ মনে মনে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব। তো তোমাদের দাদাভাই বলছে যে যা ওয়েদার, এখন কতদিন বৃষ্টি হবে ঠিক নেই, তাই বলে কি রোজই খিচুড়ি করবা? খিচুড়ি করতে হবে না, আজকে অন্য কিছু মাছ ঠাছ রান্না করো, 2 রকমের মাছই রান্না করো। তারপরে আবার ভাবলাম ঠিক আছে চলো 2 রকমের মাছই করে ফেলি, কারণ তাহলে আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে। তো এখানে দেখো মা কেটে পাঠিয়েছিল, সেই বলেছিলাম সেগুলো তো রয়েই গেছে। এখানে লাউ পাতাটা বাটা করার জন্য নিয়েছি, আর লতিটা ভাজার জন্য নিয়েছি, আর অল্প একটু লাল শাক, ওটাকেও ভাবছি ভেজে দেবো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর এখানে লোটে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঝুড়ি করে রেখে দিয়েছি, জলটা বেরিয়ে যাবে। আর ভোলা মাছ কেটেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, এবার ভাবলাম রান্নাটা করি। এই সব গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে প্রায় বাজে তখন 1টা। এবার যদি দুদিকে 2টো কড়াইয়ে রান্না না করি তাহলে আবার 2টোর মধ্যে রান্না হবে না। তো মোটামুটি এখন চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার, কেন বলো তো হজমটাও তো একটু সমস্যা হয়, আগের মতো তো এখন আর সুস্থ স্বাভাবিক না। তো সেই কারণে চেষ্টা করি মোটামুটি 2টোর মধ্যে এখন খেয়ে নিই। তো সেই কারণে সকালবেলা খাবারটা যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়, খিদেও পেয়ে যায়, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এরপরে তার কোনো কাজ থাকে না, রান্নাবান্না করা, ব্যাস এই। তো এদিকে শাক ভাজা হয়ে গেছে, লতি ভাজা হয়ে গেছে, আলাদা আলাদা করে তোমাদেরকে আর দেখাইনি। আর একদিকে বসিয়েছি লোটে মাছ। লোটে মাছটা আগে বসিয়েছি, কারণ লোটে মাছটা হতে তো একটু টাইম লাগে। তো আজকে লোটে মাছে আলু ঠালু কিচ্ছু দিইনি, যেহেতু মাছ অনেকটা, 1 কেজি লোটে মাছ নিয়ে এসছে। তো ভাবলাম যে আলু ঠালু দেবো না, এত বাড়িয়ে লাভ নেই, কারণ মাছ আগের মতো খেতে ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম শুধু মাছটাই করি। আর লোটে মাছ করলে সবসময় আমি ওই গোটা গোটা যেই ঝোলটা হয় ওটাই করি। তো ওটাই বসিয়ে দিয়ে অনেকক্ষণ হলো, তারপরে ওটাকে নামিয়ে দিলাম ধনেপাতা দিয়ে। আর এদিকে সকালবেলার টুকিটাকি টিফিনের বাসনগুলো ছিল, সেগুলোই ধুতে নিয়েছি, কারণ কাচের প্লেট ফ্লেট আছে, চাউমিন খেয়েছি, সব কাচের প্লেট ছিল। তো এগুলোকে এখানেই ধোবো। তারপরে মশলার বাটি, গ্যাসের স্ট্যান্ড, এগুলো টুকিটাকি যা আছে সেগুলোকে আমি এখন এখানেই ধুয়ে দেবো। আর বড় বড় যেই বাসন কোসনগুলো বেরিয়েছে, কড়াই ঠড়াই, ওগুলোকে সব গামলা করে বাইরে রেখে এসেছি। আর দেখো এখন এর সাথে সাথে আমার এখন প্রায় 1:45 বাজে, ওই যে সেন্টার থেকে খাবার চলে এসছে। তো ওই দিদি বলছে যে তুমি এখনও কাজ করছো, সকালে আসি তখনও দেখি কাজ করো, আবার এখন দুপুরে আসি তাও দেখি তুমি কাজ করো। তো দিদিকে বলছিলাম তাই রান্না বসিয়েছি। তো বললো ঠিক আছে খাবারটা নিয়ে নাও। তোমাদের দাদাভাই আবার খাবারটা নিল, আর এখানে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করব। ওদিকে ভোলা মাছটা বসানো আছে, মাছটা হলেই আমার রান্না হয়ে যাবে। তবে আজকে জানো তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর এই যে রান্না করার পরে মাছ টাছ রান্না করেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, সারা ঘরে পুরো মাছিতে ভরে গেছে। তো আবার একটুখানি ঘরটা স্ট্যান্ড দিয়ে মুছেছিলাম, পুরো ঘর মুছিনি, রান্নাঘর দিয়ে সামনের বারান্দাটা দিয়ে শুধু জাস্ট একটু ফিনাইল ফেলে মুছে দিয়েছিলাম, কারণ এত পরিমাণে মাছি উঠছিল। আর ভোলা মাছ, লোটে মাছ, এই সমস্ত মাছ রান্না করলে দেখবে মাছিটা কিন্তু একটু বেশিই হয়। তো আমি খাবার দাবার একেবারে দেখো এখানে ঢাকাঢুকো দিয়ে বারান্দা ঠান্ডা মুছে খাওয়া দাওয়া সেরে একেবারে আবার হাত মুখ ধুয়ে নাইটি ছাড়লাম, কারণ ওই মাছ ঠাচের নাইটি তো সেই কারণে আর পরে থাকিনি। তো এখানে একটা পার্সেল এসছে, চলো আমি চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে তোমাদেরকে দেখাবো, কারণ ওই সকাল থেকে আর টাইম পাই না যে চুল আঁচড়াবো সিঁদুর পরবো, তো হয়ে ওঠে না। সমস্ত কাজ শেষ করে যখন আমি একটু ধরো শুতে যাব এবার রিল্যাক্সে, তখন আমি সিঁদুর পরে গিয়ে চলো এবার তোমাদের দেখাচ্ছি। সবাই বলো না যে টিপ পরতে, সিঁদুর পরে টিপ পরি না, আমার তো স্টেশনের দিকে বেরানোও হচ্ছে না, অনেক দিন ধরে বেরাবো করে বেরানোও হচ্ছে না। আর আমি যেই আঠাওয়ালা টিপটা পরি না ওটা শেষ হয়ে গেছে। তো লাল রঙের একটা আছে, লালটা আবার আমি পরি না, ওটা আছে, ওটা একদম আঠা নেই। আর এই যেহেতু লিকুইড সিঁদুর পরি, আর এটারই টিপ পরলে না ওই যে বৃষ্টিতে ভিজি বা ঘাম হয় তখনই উঠে যায় টিপ। আমি সকালবেলায় মুখ ধুয়ে পরি, কিন্তু তারপরে ওই কাজ করতে করতে টিপ উঠে যায়। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে একটুখানি বিশ্রাম মানে শোবো।
তো পার্সেলটা অনেকক্ষণ আগেই এসছিল, প্রায় ঘন্টা 2 আগে এসছিল। তো তখন আর খুলিনি, ভেবেছিলাম যে তোমাদেরকে একেবারে খুলে তারপরে দেখাবো। এখন এই চাদরগুলো খুব ভাইরাল, তাই না মোনা? তো আমার এই চাদরটা দেখে খুব পছন্দ হয়েছে, মেয়েকে দিয়েই খোলাবো। অনেকক্ষণ থেকে মেয়ে বলছে মা খোলো মা খোলো, তো আমি বলছি দাঁড়া একেবারে একটু কাজটা শেষ করে নিই। তাই একেবারে রেডি হয়ে গেছে যে এটা খুলবে বলে। তবে চাদরটা আমি পাতবো না, এটাই অনেকগুলো কালার ছিল জানো তো, তোমরাও জানো হয়তো অনেকগুলো এটার কালার ছিল। মেয়ের আবার সাদাটা খুব পছন্দ ছিল, কিন্তু আমার আবার সাদাটা পছন্দ ছিল না। একটা সাদার মধ্যে কলা পাতা ডিজাইন ছিল, ওটা আবার আমার পছন্দ বলবো না, ওটা আমি নিইনি। আমার ঘরের সঙ্গে না হলুদ কালারটা খুব সুন্দর যায়, তো সেই কারণে ভাবলাম দেখি কীরকম আসে, কারণ অনলাইনের জিনিসে খুব একটা আমি ভরসা করি না। ভাবলাম যে আগে দেখি কীরকম আসে, যদি ভালো আসে তাহলে আমি আরেকটা এই চাদরই আরেকটা অর্ডার করবো। তো মেয়ে বলছে মা ভাইয়ের জন্য 2টো বালিশ, তো 2টো কুশান বালিশ রয়েছে ওর মধ্যে ছোট ছোট। তো যাই হোক চলো খুলে তোমাদেরকে দেখাই, তারপরে আমরাও দেখিনি, মানে আমরাও অনেকক্ষণ থেকেই ভাবছি কতক্ষণে খুলবো কতক্ষণে দেখবো। তো ভাবলাম আমরা তো খুব একটা কিছু অর্ডার করি না, তো যখন এসছে পার্সেলটা তখন তোমাদেরকে খুলে একবার দেখাই। আজকে আরও 2টো জিনিস অর্ডার করেছি, তো এখন তোমাদের বলবো না, আসলে তারপরে তোমাদের দেখাবো। তোমাদের গতকালকে বললাম না যে পুজোর আগে আগে আমি কতগুলো জিনিস কিনবো, মোটামুটি ঘরটা একটুখানি সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে, কারণ জানি সত্যি কথা এর পরে আর হবে না, পুজো পার করে গেলে তখন আর কিচ্ছু হবে না। তো পুজোর মধ্যে আমি এবার জামা কাপড় টাপড় কিছু নেবো না, তোমাদের দাদাভাইকে বলেছি কটা জিনিস আমাকে দিতে, তো আমি একটু ঘর দোরগুলো সুন্দর করে সাজাবো গোছাবো বলে। ঠিক আছে চলো দাঁড়াও, এবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। মেয়েও একদম অস্থির হয়ে গেছে খোলার জন্য, খুলে দেখা। তখন খুলবে বলে অস্থির হয়ে যাচ্ছিল বুঝেছো, যেই আমি বলেছি যে ভিডিও করব তুই খোল, এখন আর খুলবে না, না মা তুমি খোলো। তো মেয়ে আসলে আমার মেয়ের যা জামা কাপড় আসে তো সবসময় না ও পড়তে যায় বা ঘরে থাকে না বা স্কুল যায়, তো তখন ওর পার্সেলগুলো বেশি আসে আর আমি খুলে খুলে দেখি। মেয়ে তো এর আগে 2-3টে প্যান অর্ডার করেছিল, প্যানগুলো বেশ ভালোই এসেছিলো। আসলে অনলাইনে জিনিস নিয়ে অনেকবার ঠকেছি, তো সেই কারণে ইচ্ছে করে না। এটা আমরা কোথা থেকে নিয়েছি না, মিশোর থেকে নিয়েছি। তো দেখলাম এই চাদরগুলো না খুব চলছে এখন, আর আমার এত পছন্দ হয়েছিল চাদরগুলো দেখেই। তো আমার মেয়ের তো সাদাটা পছন্দ ছিল, কিন্তু হলুদটাও ভালোই এসছে, দেখতে তো ভালোই লাগছে। ঠিক কর বালিশগুলো, ও পুরো চেন, এটা কি আলাদা কভার করা দেখি? ও আচ্ছা এটা আলাদা কভার দেওয়া, এই দেখো চেন করা। ও আচ্ছা কভারটা খুলে কাঁচা টাচা যাবে। 2টো দিয়েছে, আর একটা বার কর। এ বাবা এটাই আবার একটু সেলাই খোলা, এই দেখ একটু সেলাই খোলা এসছে। ও থাক গিয়ে একটুখানি খোলা আছে, তো খুব সুন্দর লাগছে। কিন্তু আমার মেয়ে বলছে মা সাইজটা দেখো, ছোট্ট ছোট্ট 2টো বালিশ। তো এখন এগুলো নামাবোও না আর এখন পাতবোও না বুঝেছো, এখন রেখেই দেবো। তো তোমরা বলবে হ্যাঁ আমাদের ঘরের সঙ্গে এই হলুদ চাদরটা মানাবে নাকি। তো আমি এই পর্দাগুলো দেখছো না, এই পর্দা, ও এগুলো বালিশের ওয়ারগুলো চেন সিস্টেম। হ্যাঁ বালিশের, হ্যাঁ অনেক, আমাদের বালিশ থেকে তো অনেক বড়। আসলে আমাদের বালিশগুলো কিন্তু খুব একটা বড় না জানো তো, আমাদের বালিশ ছোটোই বালিশ, কিন্তু ওয়ারগুলো অনেক বড় বড়। ওয়ারগুলোর মধ্যেও পুরো চেন দেওয়া। এই দেখো বালিশটাই ঠিক আছে, এগুলো সবসময় তো ব্যবহার করবো না, তোলা রাখবো। খুব সুন্দর দেখো, ওই কাঁথা স্টিচ যেরকম করা না সেরকম সেলাইগুলো করা, খুব সুন্দর। 2টো বালিশের ওয়ার, 2টো কুশান আর একটা মনে হয় চাদর, তো খুব সুন্দর এসছে। আর আমাদের ঘরের সঙ্গে হলুদ রঙটা কেমন মানায় বলবে, হ্যাঁ ভালো লাগবে নাকি। তো দেখো আমার এই বিছানার চাদরের রঙটা আর পর্দার রঙটা একদম এক হয়ে গেছে না। যদি আমি এই হলুদ রঙের পর্দাটা দিয়েই এই চাদরটা পাতি, দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিও। হ্যাঁ আর যদি বলো না এইটার সঙ্গে অন্য রঙের পর্দা দেবে, তাহলে আমি অন্য একটা কি কালার পর্দা দিলে ভালো লাগবে সেটা বলবে। হ্যাঁ কটন না, কিন্তু কটনের না জানো, আমি ভেবেছিলাম মনে হয় কটনের, কিন্তু কটন না, কটন সিল্ক টাইপের, মানে সিল্কে একটু মেশানো বুঝেছো। কিন্তু খুব একটা যে খারাপ তা না, হয়তো বিছানার সঙ্গে লাগাই থাকবে, দেখে আমার ওরকমই মনে হচ্ছে যে তোষকের সঙ্গে লেগেই থাকবে। আমি ভেবেছিলাম মনে হয় কটনের কাপড়, কিন্তু কটনের না, কিন্তু ওপরটা কিন্তু খুব একটা সিল্কও না, কটনও না, মেশানো। কিন্তু ভালো লাগছে, সুন্দর লাগছে কিন্তু, তাই না? পাতলে পরে আরও ভালো লাগবে, সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই জানেই না যে আমরা এটা অর্ডার করেছি, এটা এসছে। তো এখন এটা রেখেই দেব, তো এখন দেখাবো না।
আসলে কি বলতো, এই কারণেই না আমি জিনিস সবসময় মানে নিজে দেখে কিনতে পছন্দ করি, মানে হাতে ধরে নিয়ে কিনবো এটাই আমি বেশি পছন্দ করি। তবু চাদরগুলো এত ভালো লাগছিল, মোটামুটি দেখছিলাম সবাই কিনে কিনে পাচ্ছিল, তো এত ভালো লাগছিল। আমার কত নিয়েছি যেন মনে হয়, এটা 438 টাকা নিয়েছে। তো ক্যাশ অন ডেলিভারি করলে একটু বেশি নিয়েছে, আর যদি আমরা অনলাইন পেমেন্ট করতাম তাহলে আর একটু কম হতো। তো আমি ক্যাশ অন ডেলিভারি করেছি বলে 438 টাকা নিয়েছে। চলো, যা এসছে এসছে, কিন্তু ভালোই এসছে, খুব একটা খারাপ আসেনি। সব থেকে ভালো হয়েছে বালিশের ও কভার দুটো আর কুশান দুটো, তাই না? চাদরের থেকেও কিন্তু এগুলোর কোয়ালিটিটা বেশি ভালো। ঠিক আছে, চলো, এইটাই দেখানোর ছিল। এরপরে কি ব্যাস, এটা গুছিয়ে আবার প্যাকেট করে রেখে দিই, তো দিদি আসলে দেখাবো, কারণ দিদিও বলেছিল ও একটা নেবে, যদি ওর পছন্দ হয় তাহলে অন্য কালারের একটা দেখে ওকে দেব। তো এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে চলো এবার একটু রেস্ট নিই, তারপরে আবার কথা হচ্ছে সন্ধেবেলায়। রাত্রিবেলায় যেহেতু ঘুমটা ঠিকঠাক হয় না, সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম সেই তোমাদের সঙ্গে কথা বলে। তারপরে উঠে মেয়ে তো কখন পড়তে গেছে টেরও পাইনি। তারপরে সন্ধে ধরালাম, সন্ধে ধরিয়ে তো তোমাদের দাদাভাই না সকালবেলা একটা নারকোল নিয়ে এসেছিলো, তো সেটাই একটু কুড়িয়ে দিতে বললাম। নারকোল মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো বললাম একটুখানি নারকোলটা কুড়িয়ে দাও। নারকোল কুড়িয়ে দিল তোমাদের দাদাভাই, আর আমার জন্য মুড়ি মাখালাম। মনা আসার সময় কিছু খেয়ে আসবে ওর মতো, তো ও খেতে চায় না নারকোল মুড়ি, তো ভাবলাম চলো এইটুকুনি দিয়েই তাহলে আজকের ভিডিওটা শেষ করি। তো সারাদিনটাতে এইভাবেই কাটালাম, কাজকর্মের মধ্যে দিয়ে আমার সারাদিনটা কেটে যায়। ব্যাস সন্ধ্যের থেকে আর কোনো কাজই থাকে না, এই যে এখন মুড়িটা খাবো, আবার রাত্রিবেলায় সেই 11টা নাগাদ ভাত খাবো। ব্যাস চলো, আজকে তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।